বিমান করে বিদেশ চলে যাচ্ছে রাঙা। এদিকে ধরা পড়ে গেল বৃন্দা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা বিদেশ যাওয়ার জন্য সমস্ত ব্যাগপত্র গুটিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে বৃন্দা তখন মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো, আমাকে তো জানতেই হবে ওই হোমে তুই কেন গিয়েছিলি? ওই হোমে তোর পরিচিত কে আছে? এরপরে বৃন্দা লুকিয়ে ওই হোমে চলে যায়। আর সেখানে গিয়ে সেখানে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলতে থাকে। তাকে নাকি সেখানে আসতে বলা হয়েছে। তখন সিকিউরিটি গার্ড বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডামের সাথে নয় ভিতরে গিয়ে কথা বলুন।" কিন্তু বৃন্দা ম্যাডামের সাথে দেখা না করে লুকিয়ে ওই মহিলা ওয়ার্ডের দিকে চলে যায়। আর সেখানে যাওয়ার সময়ে সে যে যমজ রাঙা আছে সেই রাঙা তাকে দেখে ফেলে আর বলতে লাগলো, "ও আবার এসেছে? এখানে আবার কেন এসেছে? না আমাকে কিছু একটা করতে হবে।" তখনই তাড়াতাড়ি করে রাঙা মাথায় ঘোমটাটা দিয়ে দেওয়ার চিৎকার চেঁচামেচি করে তে শুরু করে। তখন সেখানে ম্যাডাম চলে আসে আর এসে বৃন্দাকে দেখে বলতে লাগলো, "আপনি আপনি এখানে আবার কেন এসেছেন? আপনাকে কে আসতে বলেছে?" তারপরে বলতে লাগলো, "এক্ষুনি সত্যজিৎ বাবুকে খবর দাও।" তখন সত্যজিৎ বাবুকে খবর দিলে সত্যজিৎ বাবু সেখানে চলে আসে। আর সত্যজিৎ বাবু এসে বৃন্দাকে দেখে তো চমকে যায়। বৃন্দা তখন মিথ্যে কথা বলতে থাকে। কিন্তু সত্যজিৎ বাবু বুঝতে পারে বৃন্দা সেই রাঙামতির খোঁজে এসেছে। অন্যদিকে রাঙা বিদে চলে যাচ্ছে, সে ফ্লাইটে উঠে গেছে। কিন্তু সেখানে সে হঠাৎ করে দুজন লোককে দেখে তার সন্দেহ হতে থাকে। তখনই রাঙা বলতে লাগলো, "ওই লোক দুটোকে দেখে আমার কেমন জানি না সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে ওই লোক দুটোর ব্যাগের মধ্যে কিছু একটা আছে।" এই কথাগুলি ভাবতে থাকে। এইদিকে একলব্য বারবার করে রাঙাকে বলে দিয়েছে রাঙা যেন কোনো ঝামেলায় জড়িয়ে না পড়ে। তখনই রাঙা বলতে লাগলো, "না, না উড়ানবাবুর কথা আমাকে রাখতে হবে। আমি খেলতে যাচ্ছি। আমাকে ভালোভাবে খেলার দিকে ধ্যানটা দিতে হবে।" অন্যদিকে সত্যজিৎ তখন বৃন্দাকে বলতে লাগলো, "বড় বৌদি তোমাকে এখানে কে আসতে বলেছে? কেন তুমি এখানে এসেছো?" বৃন্দা তখন মিথ্যা কথা বলে কিন্তু সত্যজিৎ সেটা জানতে পারে। এদিকে বৃন্দা বাড়িতে ফিরে আসলে সত্যজিৎ বাড়ির সবাইকে খবরটা জানিয়ে দেয়। তখনই রেগে যায় সে প্রমিতা বসু। প্রমিতা বসু তখন বলতে লাগলো, "কি দরকার ছিল তোমার ওই হোমে যাওয়ার? আগে সত্যিটা বলো।" এদিকে রাঙা বারবার করে ওই লোক দিকে তাকাতে থাকে আর রাঙার বারবার সন্দেহ হতে থাকে। রাঙা তখন বলতে লাগলো, "আমি কি কিছু বলবো না চুপচাপ থাকবো সেটাই বুঝতে পারছি না। না, না আমার চুপচাপ থাকাই ভালো হবে। কারণ ভালো, ভালো খেলাটা খেলে আসতে পারলেই ভালো।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।